আজ তোমাদের সাথে একটা নিরামিষ স্টাফ আলুর দমের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যেটা পোলাও বা লুচি বা পরোটা যা কিছুর সাথেই তোমরা খেতে পারো। চলো তোমরা তাহলে রেসিপিটা দেখে নাও। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার একটু পাশে থেকো। তো চলো রেসিপি স্টার্ট করা যাক। তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। দেখো স্টাফ আলুর দম, কিন্তু দেখো এই যে পুরো আলুটা কুড়ে কুড়ে বের করে নিয়েছি ভেতর থেকে। আর এই আলুটা এখানে কষানো হচ্ছে, জিরে ফোড়ন দিয়েছি আর লঙ্কা হলুদ আর আদা বাটা দিয়েছি, দিয়ে আলুটা কষছি। এর মধ্যে নুন আর চিনি দিয়েছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আলু শক্ত যে আলুগুলো আছে আলুগুলো যাতে ম্যাশ হয়ে যায়, পুরো মিশে যায়, তার জন্য আমি গরম অবস্থাতেই, যেহেতু হাত দিতে পারবো না তাই আমি গ্লাসের পিছন দিক দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ম্যাশ করে নিচ্ছি, তাতে পুরটা দিতে সুবিধা হবে। গ্রেট করে রাখা পনির এর সাথে মিশিয়ে দেবো শেষে। সবার শেষে একটু ভাজা মশলা আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে একটু নুন দিয়ে এই যে অল্প করে ভেজে নিচ্ছি। এদিকে আলুগুলো সব ভাজা হয়ে গেছে লাল করে, আর এখানে পুর রেডি। এবার পুর দেওয়ার পালা। আমার মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। কড়াইতে সাদা তেল, যেটা আলু ভাজা থেকে বেঁচেছিল সেই তেলটা দিয়েছি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই যে লঙ্কা আর হলুদের গোলাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো বেটে রাখা আদা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটো, দিয়ে আবারও ভালো করে কষাবো। আমার প্রয়োজন অনুযায়ী নুন চিনি ভালো করে নেড়ে কষিয়ে নেব। এই যে পুরটা বানানো হয়েছিল সেটা সেপারেট করে রাখা হয়েছিল, সেটাকে এইভাবে হাতের সাহায্যে আলুর ভেতরে পুর দেওয়া হচ্ছে। আর এখানে সবগুলো পুর প্রায় দেওয়া হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে, দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম, যেটা বেটে রেখেছিলাম আমি দই দিয়ে, সেটাই এখন দিয়ে ভালো করে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যখন ফুটে যাবে দিয়ে দেবো একটু কসুরি মেথি। মশলা কষা হয়ে যাওয়ার পর ঝোলের জল দিয়ে দিয়েছি, জলটা দেওয়া ভুলে গেছি তুলতে। তারপরে দিয়ে দেবো পরপর এই যে পুর করে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি, পুর দেওয়া আলুগুলো। এবার এগুলো সেদ্ধ হবে। দুর্দান্ত কালার এসছে এখনই। এই যে আলু ফুটতে শুরু করে দিয়েছি আলুর দম। এই অবস্থায় বেশি নাড়ানাড়ি চলবে না, কারণ যেহেতু স্টাফ করা আছে আর ভাজা আছে ভালো করে, তাই জন্য আলুটাও সেদ্ধ আছে। জাস্ট কিছুবার ফুটবে, তারপরেই আমি নামিয়ে নেব। আমি বোঝার জন্য দেখাচ্ছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এই যে দেখুন ঢুকে যাচ্ছে ছুরিটা, তার মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব, ধনে পাতা ছড়িয়ে। দেখো রঙটা কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে কিন্তু আলুর দম করতেই পারো, নিরামিষেতে পোলাওয়ের সাথে কিংবা লুচি পরোটা যা কিছুর সাথেই ভালো লাগে।